এই আধ্যাত্মিক যাত্রায় আপনি প্রচলিত, সাধারণ এবং সাধারণ দৃষ্টিকোণ থেকে বেশি জোর দেন। আপনার অভ্যন্তরীণ জগতের গভীরে যাওয়ার জন্য আপনি তাদের চিন্তা প্রক্রিয়ায় বিচ্ছিন্ন করেননি। আপনি যা জানেন, শিখতে এবং অর্জন করতে না দেওয়া পর্যন্ত অতিমাত্রায় সচেতনতা যথেষ্ট হবে না। আপনি যখন একটি পরিস্থিতি বিচার করেন, আপনি তার উদ্দেশ্য প্রতিহত করেন। আপনাকে অবশ্যই উচ্চতর দৃষ্টিকোণ থেকে জীবনকে সম্পূর্ণরূপে অনুভব করতে হবে। আপনি কি লক্ষ্য করেন কিভাবে আপনার আবেগ পরিস্থিতির সত্যতা পরিবর্তন করছে? আপনি যা সংযুক্ত করেছেন তা প্রকাশ করা আপনাকে স্পষ্টতার সাথে দেখতে সাহায্য করতে পারে। আপনার মনোভাব আপনাকে ইতিবাচকভাবে স্ব-রূপান্তর করতে দেরি করবেন না। প্রকৃত প্রকৃতির কোন যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন হয় না। এটি যেভাবে হওয়া উচিত সেভাবে কাজ করে। আপনি আপনার প্রকৃত প্রকৃতি সম্পর্কে কতটা সচেতন? জীবন্ত বস্তুর চেয়ে বেশি। আপনার আত্মাকে আরও ভালোভাবে জানুন কারণ এর মানসিক ক্ষতির নিরাময় প্রয়োজন। কর্ম সংগ্রাম থেকে মুক্তির জন্য আপনার বোঝার প্রয়োজন যে নেতিবাচক আবেগ অতীতের জীবনকাল থেকে এগিয়ে যেতে পারে। প্রতিটি জীবনকাল নিরাময় শুরু করার জন্য আপনার জাগ্রত হওয়ার উপর নির্ভর করে। আপনার মানসিক ট্রিগার মনোযোগ দিন। আপনি যদি তাদের থেকে পালিয়ে যান, আপনার আত্মা দীর্ঘকাল ধরে আঘাত সহ্য করে। আপনি একটি দীর্ঘস্থায়ী প্রেমের জন্য আকুল আকাঙ্ক্ষা আছে? এই ফল পেতে, এই ভালোবাসা আপনার মধ্যে শুরু করা আবশ্যক। আত্মার স্তরে আলোর বীজ আপনার আলো দ্বারা প্রজ্বলিত করা প্রয়োজন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনি যে শর্তগুলি তৈরি করেছেন তা মুক্তি দিতে নিঃশর্ত ভালোবাসা আপনাকে বাড়িতে গাইড করতে দিন। আবেগগতভাবে আপনার মূল্যবোধগুলি সামাজিক অবস্থান, সম্পর্ক সমিতি এবং স্ব-পরিচয়ের উপর জোর দেওয়া হয়। এগুলি শর্তাধীন সংযুক্তি যা মুক্তির জন্য সীমানা। আপনার সত্যতা হস্তক্ষেপ করার জন্য এই শর্তগুলির প্রয়োজন নেই। বিনা দ্বিধায় আপনার অন্ধকার জায়গায় পৌঁছান। বিশ্বাসকে আপনার নেতিবাচক আবেগকে স্বাভাবিক করতে দেবেন না। তারা নিরাময়যোগ্য। আপনার আত্মাকে হালকা এবং মুক্ত হতে আপনার কষ্টের অবসান ঘটাতে দিন। আপনার নেতিবাচকতা মুক্ত করতে আপনার আলোর বীজ চিনুন। আপনার ভিতরের ভয়েস আপনার গাইড। নীরবতা, নিস্তব্ধতা এবং শূন্যতার মধ্যে আপনাকে অবশ্যই এটি দাবি করতে হবে। প্রকাশের সাথে এই ভিতরের কণ্ঠকে কলঙ্কিত করবেন না। আপনার অন্তর্দৃষ্টি আলিঙ্গন, একটি আত্মার ভাষা। যদি আপনি উদ্ভাসিত হয়ে থাকেন তবে আপনি অন্ধকার শক্তিকে আকর্ষণ করতে পারেন, যার ফলে এক বা একাধিক উপসর্গ দেখা দেয়। নেতিবাচকতা সাময়িক মুক্তি দিতে, ঋষি পোড়া। মনে রাখবেন যে লাইককে আকর্ষণ করে। এইভাবে আপনার আলো প্রসারিত করার জন্য অভ্যন্তরীণ কাজ গুরুত্বপূর্ণ। আত্মার আরোহ কাজ আপনার প্রেমের কাজ থেকে হওয়া উচিত। যাই হোক, আপনি প্রায়শই নিম্নলিখিতগুলির মধ্যে এক বা একাধিক কাজ করেন: হতাশা, তাড়াহুড়ো, উদ্বেগ, ভয়, বিচার এবং সহানুভূতির অভাব। আপনি আপনার নেতিবাচকতা সম্পর্কে কতটা সচেতন? আপনি প্রতিটি কর্মচক্রের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার উদ্দীপিত আবেগকে মুক্তি দেওয়ার জন্য সামান্য পদক্ষেপ নিন। আপনার অজানা অংশ আবিষ্কার করা উপভোগ্য হওয়া উচিত। তাই আরও কৃতজ্ঞ হন এবং নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসুন। আপনার নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলিকে নিরাময়ের সুযোগে রূপান্তর করুন। এই পবিত্র পথে সংগ্রাম করতে হয় না। উত্তেজনাপূর্ণ প্রক্রিয়া এবং মানসিক মুক্তির মাধ্যমে আত্মার নিরাময় সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করুন। অবশেষে, আলো, সম্প্রীতি এবং আনন্দ আছে। আপনি কি সক্রিয় বা প্যাসিভ বোধ করছেন?
কিছু মানসিক অশান্তি আপনাকে বিক্ষিপ্ত করার জন্য এই ধরনের চরম শক্তিকে ট্রিগার করতে পারে। এই পর্যায়ে মানসিক স্থিরতা থাকা গুরুত্বপূর্ণ। একটি শান্ত পরিবেশ আপনার নেতিবাচক আবেগকে শান্ত করতে পারে। যেমন ভয় এবং দুঃখ যা প্যাসিভ শক্তিকে উৎসাহিত করে এবং রাগ যা সক্রিয় শক্তিকে উৎসাহিত করে। আপনি অতিরিক্ত চিন্তা করছেন বা খুব কঠিন চেষ্টা করছেন। সত্যিকারের বৃদ্ধির জন্য মন, অতীত এবং বিশ্বাস থেকে আপনার ধারণা ছাড়াই অন্বেষণের প্রয়োজন। আপনার অভ্যন্তরীণ নির্দেশিকাকে বিশ্বাস করুন যে সঠিক সময়ে তাৎক্ষণিকভাবে জানা যায়। তদুপরি, ভবিষ্যতের প্রত্যাশা না করে নিজেকে বর্তমানে উপভোগ্যভাবে বাঁচতে দিন, যা একটি আসক্তিমূলক আচরণ যা আপনি জানেন না। আপনার কাজ, দক্ষতা বা শর্টকাট বিভিন্ন নেতিবাচক আবেগ পুষ্টি জড়িত থাকতে পারে। ব্যক্তিগত ইচ্ছা, বেঁচে থাকা, ভয় এবং নিরাপত্তাহীনতা নিঃশর্ত ভালোবাসা ত্যাগ করার প্রধান কারণ। মনস্তাত্ত্বিক বৃদ্ধি এবং আপনার অভ্যন্তরীণ মূল্যকে প্রস্ফুটিত করার একমাত্র উপায় তাদের এড়িয়ে যাওয়া। এটি আপনার নিজের প্রকৃত রূপের, অর্থাৎ আত্মার নীল নকশা, সম্পর্কে গভীর জ্ঞান। আপনাকে অবশ্যই আপনার বাহ্যিক জীবন থেকে আপনার অভ্যন্তরীণ জীবনযাত্রায় উদ্যমীভাবে যেতে হবে। প্রেরণা হিসাবে পরিবেশগত উদ্দীপনা ছাড়াই আপনার উচ্চতর নিজেকে গাইড হতে দিন। তাই যা আপনার সর্বশ্রেষ্ঠ ভালো নয় তা পাওয়ার জন্য আপনার আত্মাকে আর উৎসর্গ করবেন না। জীবনে প্রাচুর্য আকর্ষণ করার জন্য আপনাকে অবশ্যই আপনার নেতিবাচক আবেগগুলিকে ছেড়ে দিতে হবে যা নেতিবাচক শক্তি উৎপন্ন করে। ছেড়ে দেওয়া হলো আত্মসচেতনতা এবং ইচ্ছার মাধ্যমে অভ্যন্তরীণ মুক্তির একটি রূপ। আপনি এটাকে লেটিং বলে বাইপাস, বরখাস্ত এবং আবেগকে সরিয়ে দিতে পারবেন না। একটি ভালো প্রতিক্রিয়া একটি সংবেদনশীল ট্রিগার হচ্ছে, কোন আবেগ এখনো প্রকাশ করতে হবে তা নির্ধারণ করতে। যখন তীব্রতা স্তর কমছে, এটি একটি ভালো চিহ্ন যে আপনি সেই আবেগটি প্রকাশ করছেন। অবশেষে, মুক্তি আয়ত্ত করার জন্য, আপনি আর আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখান না।